নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রীষ্মকাল শেষ হয়ে গেছে, চলে এসছে আমাদের সবার প্রিয় বর্ষাকাল। আর বর্ষা মানেই বাঙালিদের প্রিয় খিচুড়ি আর বেগুন ভাজা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মশালা খিচুড়ির একটা রেসিপি। তো তোমরাও দেরি না করে ঝটপট চলে এসো, বানিয়ে ফেলো এই বর্ষার দুপুরে গরম গরম মশালা খিচুড়ি। আজকে আমি কোনো সবজি ছাড়াই খিচুড়ি বানাবো, আর সবজি খিচুড়িটা নয়, শীতের জন্যই তোলা থাক। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো মুগ ডাল আর মসুর ডাল। এখানে আমি মুগ ডালের পরিমাণটা বেশি নিয়েছি আর মসুর ডালের পরিমাণটা কম নিয়েছি। আপনারাও মুগ ডালটা বেশি পরিমাণে নেবেন আর মসুরটা কম পরিমাণে নেবেন, এতে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায়। এবার এতে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে ডালটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। ডালটা আমাদের ফ্রাই করাও হয়ে গেছে, ডাল থেকে একটা স্মেল আসছে। এবারে ডালটাকে আমরা নাবিয়ে নেব। এবার ডালটাকে জল দিয়ে হালকা করে ধুয়ে দেব। বেশি চেপে ডালটা ধোবেন না, কারণ ডালের তবে ভাজার গন্ধটা বেরিয়ে যাবে, তাই হালকা হাতে ডালটাকে ধুয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব জল। খিচুড়িটা যতটা ঘন বা পাতলা খেতে চান জলটা ততটাই দিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল। জলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সেদ্ধ চাল, এর সাথে দিয়ে দেব ভেজে রাখা ডাল। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আবারও ভালোভাবে মিশিয়ে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। খিচুড়িটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে। ভাজা হয়ে গেলে নাবিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নেব। খিচুড়িতে দেওয়ার জন্য আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এতে মাখিয়ে দেব নুন আর হলুদ। এবার একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এতে দিয়ে দেব আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আমাদের আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে আলুগুলো। এবার আলুগুলোকে আমরা নামিয়ে নেব। অন্যদিকে আমাদের খিচুড়িও প্রায় 80% সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা ফ্রাই করে রাখা আলুগুলো খিচুড়িতে দিয়ে দেব। কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। আবারও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আলু ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারেতে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব আমরা টমেটো কুচি। এবারেও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি, কারণ আমাদের খিচুড়িতে হলুদ গুঁড়ো অলরেডি দেওয়া আছে। এবার এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যতটা লঙ্কা খাবেন ততটাই লঙ্কা গুঁড়ো দেবেন। এবার এতে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে সবগুলো যাতে ভালোভাবে গলে যায়, তার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এবার মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটা মরে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসছে মশলার। আমাদের মশলা বানানো কমপ্লিট হয়ে গেছে। চাল ডাল আলু সবই প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে কিছুক্ষণ খিচুড়িটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে চালটা একদম ভালোভাবে গলে যায়। বর্ষাকালে এই খিচুড়ির যা স্বাদ হয় সেটা না খেলে কেউ বুঝতেই পারবে না। এইভাবে আপনারাও একবার খিচুড়িটা বানিয়ে দেখুন, খুব ভালো স্বাদ হবে। একবার খেলে বারবার রান্না করতে মন চাইবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চালটাও পুরো গলে গেছে। এবারেতে দিয়ে দেব ধনে আর জিরে যে গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়োটা। এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে, এটা ছাড়া খিচুড়িটা অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা এতে দিয়ে দেব যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মেশানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কালারটা এসছে, খিচুড়ির সুন্দর একটা কালার এসছে। এবার আমরা এতে দিয়ে দেব 2 চামচ ঘরে তৈরি করা ঘিটাও কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এবার এতে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায়। এবার খিচুড়িটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। খিচুড়িটা অনেকটা পাতলা আছে, আমি জলটাকে আর একটু ফুটিয়ে নেব। আপনারা যদি খিচুড়ি পাতলা খেতে পছন্দ করেন তবে আপনারা এই স্টেজেও নামিয়ে নিতে পারেন।
কিন্তু আমি খিচুড়িটাকে আর একটু ফুটিয়ে নেব। আমাদের খিচুড়ি বানানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কেমন কালার এসছে এবং ভালো একটা ফ্লেভারও আসছে। অন্যদিকে আমি ভেজে নিচ্ছি বেগুন খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এবার গরম গরম খিচুড়ি আর সাথে বেগুন ভাজা সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা কেমন ধরনের রেসিপি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।